হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো বরাবরের মতো সকাল ৫টার থেকে ভিডিওটি শুরু করেছি। তো আই হোপ আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বর্তমান হাসব্যান্ডের কাজের এত বেশি চাপ পড়েছে যে সকাল সকালেই কাজে চলে যায়, আর আমারও সেই ক্ষেত্রে কিন্তু খুব সকাল সকালে উঠতে হয়। তো তোমরা তো জানোই যে আমার হাসব্যান্ড কি কাজ করে, সেই ক্ষেত্রে তার উপর একটু চাপটা বেশি বলতে গেলে। সেই ক্ষেত্রে আর কি কখনো কখনো আবার ফ্রি থাকে, আর কখনো এরকম ব্যস্ত হয়ে যায় যে কি বলবো, আমাদেরকেও মনে হয় সময় দিতে পারে না সে, এমন একটা ব্যাপার। তো যাই হোক, এখানে এখন চুলাটা সুন্দর করে মুছেও নিলাম। আর এখন চুলাটা মুছে নেওয়ার পর আর কি চা বসিয়ে দেব। তো এখন দুধের প্যাকেট ২-১ দিন ধরে পাওয়াই যাচ্ছে না। তো আমুল দুধটা নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে আর কি চা করব। আর আমুল দুধ দিয়ে চা খেতে গেলে আমার অনেকটা বেশি অসুবিধা হয়, কারণ ওই যে গ্যাসের সমস্যা। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম একটুখানি মধু গরম পানি দিয়ে খেয়ে নেই। কারণটা এর আগেও ওরকম হতো। তো এরকমভাবে খেলে না বেশ খুবই আরাম পাওয়া যায়, খুবই তাড়াতাড়ি গ্যাস্ট্রিকটা আর কি কমে যায়। আমি কয়বারই খেয়েছি এরকম করে, আর সেটা কিন্তু আমি ইউটিউব দেখে জেনেছিলাম। জানি না কারা কারা এই জিনিসটা জানো। আর গ্যাসের ওষুধ খেতে খেতে তো আমি একদম পাগল হয়ে গিয়েছি, আর ভালো লাগে না। আর চোখের ব্যথার ওষুধ। তো এই যে আর কি এখন গরম পানির মধ্যে আর কি মধু নিয়ে নিচ্ছি, আর কুসুম কুসুম গরম রয়েছে, বেশি একটা গরম করিনি। তো এভাবে করেই আর কি খেয়ে নেব। তো এখানে এখন আর কি চাটার মধ্যে আদা দিয়ে দিচ্ছিলাম। আদা চেঁচে দিলে ভালোই লাগে। তো সেই ক্ষেত্রে আর কি দিলাম ওরকম করে। আর দুধটা একটু গরম হয়ে গিয়েছে, তারপরে দিলাম। আর তারই সঙ্গে ২টা এলাচ দিয়েছি। এখন ওই যে চা পাতা দিয়ে দিচ্ছি। তো চা করাটা এরকম একটা কঠিন ব্যাপার না, সবাই কম বেশি জানো। সেক্ষেত্রে আর সেরকম কিছু বললাম না। যেহেতু আমি ডেইলি ব্লগ দেই, সেক্ষেত্রে তোমাদেরকে আর কি দেখানো, এটাই। তো এখন চিনিটাও দিয়ে দিলাম। আর আজকেও সকালবেলা রুটি করতে পারিনি, ওই যে তো সেটাই ভাবলাম যে টোস্ট দিয়েই চাটা খেয়ে নেব। আর তার একটাই কারণ, ২-১ দিন ধরে ঠিকমতো দোকানে যাচ্ছি না, কারণ সবার পুজো পাঠ লেগেছে। তাই না, দোকানের মধ্যে এত ভিড়, যাওয়াই যাচ্ছে না এখানে রেশন দোকানে। তো সেই ক্ষেত্রে ২ দিন ধরে দোকানেও যাচ্ছি না, ছেলেকে দিয়েই টুকটাক আর কি ঘরে যা লাগে নিয়ে আসছি। তো ভাবছি যে আজকে দোকানে যাব, কারণ ময়দা শেষ হয়ে গিয়েছে, সেই ২-৩ দিন হয়ে গেল নিয়ে আসা হয়নি। আর সকালবেলাটা না ওই রুটি ২-১টা খেলে না অনেক ভালোই লাগে, দিনটা বেশ ভালো কাটে। খুব তাড়াতাড়ি যে একদম খিদে পায় সেটা না। তো এখানে চা ঢেলে নিলাম, ৩ জনে এখন আর কি চাটা খেয়ে নেব। তো এখন টোস্ট বাইর করে নেব আর কি। তো যাই হোক, সকালবেলা কিন্তু চা নাস্তাটা করেও নিয়েছি অফ ক্যামেরায়, আর চলে আসলাম এখন বিছানার বেড কভারটা আজকে উঠিয়ে নেব। কারণ বেড কভারটা না ওই ৩ দিনের মতো হয়ে গেল, আর আমার কাছে যেন কীরকম লাগছিল। নোংরা কিন্তু বেশি একটা হয়নি, তারপরেও যেন কেন ওরকম হচ্ছে। তো বিছানার মধ্যে একটা কাঁথা বিছানো ছিল, সেটা আর কি উঠিয়ে নিয়েছি আমি। বারবার সেটা ভিতরে যেন কুঁচকে যায়, সেই ক্ষেত্রে। তো এখন অন্য একটা বেড কভার আর কি বিছিয়ে দেব। তো তোশকের উপরে শুধু বেড কভার বিছালেই কিন্তু আমার ভালো লাগে। আবার হাসব্যান্ড সেটা পছন্দ করে না, তার নাকি ভালো লাগে না, শরীরে ব্যথা ধরে ওরকম করে থাকলে, তার কথা সেটাই। তারপরও ২ দিন থেকে এরকম করে রাখছি, সে এখনও দেখেনি। আর আমার আবার এরকম করে ভালো লাগে, কারণ বিছানাটা সবসময় কত সুন্দর গুছানো থাকে, সেই ক্ষেত্রে আর কি। তো এই বেড কভারটা অনেক দিন হয়ে গেল, তারপরও সুন্দর কালারটা এখনও রয়েছে, সত্যি কথা খুবই ভালো লাগে। তো যাই হোক, তো অভাবের সংসারে এইভাবেই আর কি হিসাব করে চলছি। দেখি কতদিনে কি করতে পারি। সব সময় যে একদম সব দিক দিয়ে উজাড় হয়ে চলতে হবে এমনটা ব্যাপার না। তো চাইলেই কিন্তু আমি আরও ২টা বেড কভার নিতে পারি, কিন্তু না, আমি ভাবছি যে কয়েকটা দিন যাক, তারপরেই নেব।
কারণটা হচ্ছে একসঙ্গে এত কিছু করা সম্ভব হয়ে ওঠে না, কারণ এই যে মাসের শেষে এই মাসে দোকানে অনেক টাকা বিল হয়েছে, তোমার 15,000-এর মতো বিল হয়েছে। আবার হচ্ছে রুম ভাড়া রয়েছে 5,000, ছেলের টিউশনে দিতে হয়, এমনিতেই তো অসুখ বিসুখ রয়েছে, সেটার জন্য আলাদা পয়সা, বা শপিং এসব নিয়ে আলাদা। তাহলে একটা মানুষের উপর দিয়ে এত কিছু সত্যি বলতে গেলে অনেকটা বেশি কষ্ট হয়। তারপরও হচ্ছে বলবো যে অন্যের থেকে অনেক সুখে আছি, অনেক ভালো আছি। উপরওয়ালার কাছে এর থেকে বেশি চাইও না। এরকমভাবেই যদি দিনগুলো নিয়ে যাই আমি, তাতে আলহামদুলিল্লাহ অনেক খুশি। এই যে কুশানের কভারটাও হচ্ছে এখন চেঞ্জ করে নিচ্ছিলাম আর কি। তো এই যে আজকেও কিন্তু সেই দিনের মধ্যেই ভয়েস দিচ্ছি, কারণ হচ্ছে রাত্রেবেলাও এখন অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে অনেক রাত পর্যন্ত বাইরে মানুষ থাকে আর হচ্ছে কথা বলে। তো সেই ক্ষেত্রে আমার অপেক্ষা করতে হয় যে কখন সেই মানুষগুলো বাইরের থেকে ঘরে যাবে, তখন আমি ভয়েস দিব। আর এদিকে তো দুই চোখ একদম আমার লেগেই যায়, সত্যি বলতে গেলে অনেক ঘুম পায়। তো কি আর করা যাবে, সত্যি কথা যেটা, এই যে এখন হচ্ছে কি মানে বিছানাটা ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে কাঁথা এবং ব্ল্যাঙ্কেট সবগুলো সুন্দর করে আর কি জায়গা মতো রেখেই দিলাম। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে। তো তারই মাঝখানে গিয়েছিলাম আমি দোকানে। আর আজকে হচ্ছে ওই যে একটু দোকান আর কি বেশি একটা ভিড় ছিল না। তো গিয়েছি, গিয়ে যা যা লাগে আর কি নিয়ে আসলাম, কিন্তু কাঁচা সবজির বাজার একদমই নেই বললেও চলে, দোকানে কিছুই পাওয়া গেল না। তো সেটাই আর কি। তো সেই ক্ষেত্রেই কিন্তু গিয়েছিলাম যে ঘরে সেরকম কাঁচা বাজারও ছিল না। তারই সঙ্গে হচ্ছে ময়দাটা একদমই এমার্জেন্সি ছিল, সকালবেলা নাস্তা করার জন্য অসুবিধা হচ্ছিল আর কি। তো এখানে হচ্ছে ময়দা এবং হাফ কেজির মতো। তো সাপটা হচ্ছে মাসে আমার 1 কেজির মতোই লাগে, কারণ হচ্ছে প্রতিদিনই যেহেতু কম বেশি কাপড় ধুতে হয় সেই ক্ষেত্রে আর কি। তো এখানে হচ্ছে 2 প্যাকেট ময়দা, আর তারই সঙ্গে হচ্ছে ওই যে 1 কেজির মতো রিফাইন তেল, 1 প্যাকেট দুধ, তারপর হচ্ছে একটা পাঁপড়ের প্যাকেট নিয়ে এসেছি। আর হচ্ছে হলুদ ঘরে শেষ হয়ে গিয়েছিল, একটুখানি রয়েছে। হলুদ এবং লবণ এই দুটো জিনিস আমি একদমই ঘরে শেষ হতে দেই না, একটুখানি থাকতেই আর কি নিয়ে আসি। তো সেটাই, তো এই যে আমি হচ্ছে হলুদের আজকে একটা ডাব্বা নিয়ে এসেছি। তো এর আগেও কিন্তু একটা এরকম এনেছিলাম, তো ভালো কালার আসে আর কি। আর এখানে হচ্ছে 2 প্যাকেট ময়দা দিয়ে এই ডাব্বাটা একদম ভরে গিয়েছে। তো যাই হোক, ওইদিকে ওই জিনিসগুলো গুছিয়ে নেওয়ার পর চলে আসলাম। এখন হচ্ছে দুধটা গরম করে নেব, আর হচ্ছে দুপুরবেলা রান্নাও বসাতে হবে। তো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এতগুলো কাজ করে নিয়েছি, তারই মাঝখানে গোসল করে দোকানেও চলে গিয়েছিলাম। আর আমি হচ্ছে দোকানে গেলে ভিডিও করতে চাই, দোকানের লুকটা কিন্তু খুব ভালোই আসে। তারপর যেন মানুষকে দেখে আমি একদম লজ্জায় মরে যাই, সেক্ষেত্রে আর ভিডিও করাও হয় না। আর এখানে হচ্ছে ওই যে হলুদ লবণ ভরিয়ে নিচ্ছিলাম, লবণটা ভরিয়ে নিলাম, এখন হচ্ছে হলুদটাও আর কি। তো এইটা ডাব্বার থেকেও কিন্তু দেওয়া যাবে সবজির মধ্যে, কিন্তু যেহেতু আমি এই জিনিসটার মধ্যেই ব্যবহার করি, সেই ক্ষেত্রে এখানেই আর কি ঢেলে নিলাম কিছুটা, আর কিছুটা হচ্ছে ডাব্বার মধ্যে রেখেও দিয়েছি। তো এটার দাম প্রায় হচ্ছে তোমাদের নিয়েছে 134 কি 45 এরকম, কিন্তু তোমরা দেখতেই পেলে একদম পুরো ডাব্বাটা কিন্তু একদম ভরপুর নেই, অর্ধেকটা আবার খালিও রয়েছে। তো যাই হোক, যেহেতু কালারটা ভালো সেই ক্ষেত্রেই আর কি দামটা বেশি নিয়েছে। আর এখানে হচ্ছে দুপুরবেলা আর কি ভাত তো বসিয়ে দিয়েছি। তো দুপুরবেলা সবজি সেরকম কিছুই না থাকার কারণে এই যে আজকে টমেটো, রসুন, বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা দিয়েই একটা হচ্ছে চাটনি বানিয়ে নেব। আর হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতেই দিয়েছি ডিমগুলো ধুয়ে। তো 3টা টমেটো পুড়ে নিয়েছি, নিয়ে হচ্ছে আর কি এভাবে করে নেব। আর তারই সঙ্গে একটা জিনিস দেব, সেটা হচ্ছে হয়তোবা তোমরা খেয়েছো কি না সেটা আমি জানি না, কারণ হচ্ছে এটা কিন্তু বেশিরভাগই নেপালিরা খেয়ে থাকে। তো এটা হচ্ছে চিজ বলে। তো আমি একটু পরেই দেব, সেটা তোমরা দেখতেই পাবে। ওটা একদম ছানার, কিন্তু খুব ভালো লাগে, যে কোনো চাটনির মধ্যে দিলে, লঙ্কার চাটনি বলো বা টমেটো চাটনি, এসবের মধ্যে দিলে বেশ ভালো লাগে। তো এখন কিন্তু এই যে দিয়েও দিলাম। তো 1 প্যাকেট নিয়ে এসেছিলাম, পুরোটাই দিয়েছি, যেহেতু ফ্রিজ নেই, এটা রাখলে পরে খারাপ হয়ে যাবে সেই ক্ষেত্রে আর কি। আর এই চাটনিটা খেতে না অনেক বেশি ভালো লাগে সত্যি যেটা, তো আমার তো বেশ ভালোই লাগে।
তো আমি হচ্ছে 2 থেকে 3 বার এই চাটনিটা বানিয়েছি। কারণ হচ্ছে ওই যে মানে যেহেতু অভ্যাস নেই তো একটু, একটু করে অভ্যাসটা করছি, কিন্তু বেশ ভালোই লাগে। 2-3 বার বানিয়েছি, অনেক ভালোই লেগেছে। তো দুপুরবেলা ওসব দিয়ে খাওয়া-দাওয়া সেরে নিয়েছিলাম, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। একটা ঘুম দিয়েছি, লম্বা ঘুম দিয়ে উঠে পড়েছি। তারপর হচ্ছে এই যে রাত্রেবেলা রান্না করব। আর এখন তোমার প্রায় বাজতে চলেছে ৬টার মতো। তো রাতের রান্নাটাও তোমাদের সঙ্গে আর কি আজকে শেয়ার করলাম। কারণ হচ্ছে দুপুরবেলা সেরকম কোনো রান্না-বান্না শেয়ার করিনি, সেই ক্ষেত্রে আর কি। তো এখানে হচ্ছে মাছের তরকারি রান্না করছি, আর মাছের তেল নিয়ে এসেছি, সেটাও আর কি রান্না করব। আর আজকে তো একটা হচ্ছে মানে ভালো লাগছে যেটা, যে মাছের মধ্যে আজকে ধনিয়া পাতা দিতে পারবো। আমার হচ্ছে মাছে ধনিয়া পাতা এবং টমেটো এই ২ টা জিনিস দিলে বেশ ভালো লাগে খেতে। তো ছেলেকে হচ্ছে দোকানে পাঠিয়েছিলাম ধনিয়া পাতা নিয়ে আসার জন্য। সে হচ্ছে একবারে ২ মুঠো নিয়ে এসেছে। আর তাই ভাবলাম যে বেকার জিনিসটা নষ্টও হয়ে যাবে রাখলে। ফ্রিজটা যেহেতু নষ্ট, আমাদের এমনি রাখলে খারাপ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এই যে মাছের তরকারিটাও একদম রেডি হয়েছে, মাছের তেলটাও কিন্তু রেডি। আর রান্না-বান্না শেষে ভাবলাম যে এখন হচ্ছে বাসনগুলো ধুয়ে একদম ক্লিন করে রেখে দেই। কারণ হচ্ছে এইসব রাখলে আবার সকালবেলা অনেকটা ঝামেলা হয়ে যায়, সত্যি কথা। তো এখন এগুলা মেজে ঘষে পরিষ্কার করে রাখবো, একটুখানি চা বানিয়েও খাবো। সন্ধ্যাবেলা যেহেতু এখনও চা খাওয়া হয়নি, রান্নাটাই আগে সেরে নিলাম। আর হচ্ছে তোমাদের রাতে খাওয়া-দাওয়ার পরেও সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করেই রেখে দেবো আমি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো এই যে এখন কিন্তু বাসন পুরোপুরি আমার ধোয়া কমপ্লিট, একদম রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। তো বাইরের হচ্ছে বাড়তি ভয়েস আসছিল, সেটাতে আর কিছু করতে পারলাম না, সত্যি কথা যেটা। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।